আমি 2018 আসি আমেরিকাতে। জি 2020 গ্রিন কার্ড পাই। আমার কেস ছিল আন্ডার 18 জি সেটা। তারপর এখন আমি কি এই 2024 সেপ্টেম্বরে কি গ্রিন কার্ডের জন্য মানে সিটিজেনশিপের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? কারণ 3 মাস হাতে থাকার আগে কি অ্যাপ্লাই করা যায় শুনছিলাম। আমার ওয়াইফ উনি ইউএস সিটিজেন। জি উনি ওনার ভাইয়ের জন্য 2018 সালে অ্যাপ্লাই করেছে। জি বাট আমরা ওনার ফাইলটা কোনোভাবে এক্সপার্টাইট করতে পারি কিনা, কারণ ভাইয়া বাংলাদেশে অসুস্থ। আচ্ছা যদি কোনো সাজেশন থাকে মিজান আমাকে একটু বলবেন। আমি একজন পিটিশনার, ইউএস সিটিজেন। জি আমি অ্যাপ্লাই করছিলাম বাইকের জন্য 13 সালে। জি এখনো পিটিশন অ্যাপ্রুভ হয় নাই। জি এই চিপ লেটার আছে, সবই আছে। জি তারপরে আমি অসুস্থ, প্যারালাইজ হয়ে আছি, ঘরে বসে আছি। জি আমি এই মুহূর্তে কিছু করতে পারিনি এটা অ্যাপ্রুভালের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি 2018 আসি আমেরিকাতে। জি 2020 গ্রিন কার্ড পাই। আমার কেস ছিল আন্ডার 18 জি সেটা। তারপর এখন আমি কি এই 2024 সেপ্টেম্বরে কি গ্রিন কার্ডের জন্য মানে সিটিজেনশিপের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? কারণ 3 মাস হাতে থাকার আগে কি অ্যাপ্লাই করা যায় শুনছিলাম। আচ্ছা কারণ এই বছরের ডিসেম্বরে কি আমার হবে 5 বছর, এবং 5 বছরের 3 মাস আগে কি আমি করতে পারবো? আপনি কি কন্টিনিউয়াস আড়াই বছর তো কন্টিনিউয়াস ছিলেন? সরি, মানে 5 বছর হচ্ছে আপনার, যেটা বললেন, আবার এক নাগাড়ে 5 বছর হবে ডিসেম্বরে। আর আমার লয়ার বললো যে উনি 2-3 মাস আগে আমি করতে পারবো। মানে না আমি আপনাকে বলছিলাম যে এক নাগাড়ে 30 মাস ছিলেন কিনা এখানে, মাঝে মধ্যে কোথাও যান না? আমি তো 22 গেছিলাম দেশে 3 মাসের জন্য, আবার 21 গেছিলাম 3 মাসের জন্য। আমি বছর 3 মাস 2 মাসের জন্য যাই দেশে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমরা বুঝতে পেরেছি। আমি কি আমার প্যারেন্টস কে অ্যাপ্লাই করতে পারবো আফটার সিটিজেনশিপের পর? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব ইসলাম। হ্যাঁ, আপনি সিটিজেন হওয়ার পর দিনই আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সিটিজেন হওয়ার পরে। এবং সেটাই করা উচিত, বেশি দেরি করবেন না, এখন থেকে কাগজপত্র রেডি রাখবেন। হ্যাঁ, খুব বেশি কিছু লাগবে না। আপনার বার্থ সার্টিফিকেটে যেন ওনাদের নাম এবং নামের বানান যেন ঠিক থাকে, ওনাদের যে আইডি, যে সমস্ত ডকুমেন্টস দেবেন, হ্যাঁ, এবং তারপরে এগুলো সব রেডি করে রাখবেন। যেদিন ওথ নিলেন, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট হলো, হ্যাঁ, তারপরেই আপনি অ্যাপ্লাই করে দেবেন। ওটার জন্য পাসপোর্টের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। আর দ্বিতীয় যেটা বুঝছেন, আপনি আপনার লয়ার আছে, উনি যেভাবে বলতেছে আপনি ওনার কথা শুনেন, করে আপনি কাজটা শুরু করে দেন, যাতে করে আপনার সময় মতো এটা ফাইল করে দেয়। আপনার যেহেতু লয়ার আছে, উনি ভালো বুঝবেন আপনার সিচুয়েশনটা কি, কবে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে প্রশ্নটি করুন, এবং আপনি একটু আস্তে বলবেন, আপনার প্রশ্নটি আমি লিখে তারপরে বলবো। জি আমার ওয়াইফ উনি ইউএস সিটিজেন। জি উনি ওনার ভাইয়ের জন্য 2018 সালে অ্যাপ্লাই করেছে। জি বাট আমরা ওনার ফাইলটা কোনোভাবে এক্সপার্টাইট করতে পারি কিনা, কারণ ভাইয়া বাংলাদেশে অসুস্থ। আচ্ছা, যদি কোনো সাজেশন থাকে মিজান আমাকে একটু বলবেন। অনেক ধন্যবাদ নিজামুদ্দিন সাহেব আপনার টেলিফোনের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, না, আমি এটার কোনো সম্ভাবনা দেখি না। আপনারা যদি উনি খুব অসুস্থ হয়, যদি অন্য কোনোভাবে না আনতে পারেন, নন ইমিগ্রেন্ট কোনো ভিসায়, লাস্ট রিসোর্ট হিসাবে হিউম্যানিটেরিয়ান পেরোল বলে একটা ব্যবস্থা আছে, ওইভাবে করে নিয়ে আসার চেষ্টা করা যায়। কতটুকু সফল হবেন আমি জানি না, কিন্তু এই যে I-130 ইমিগ্রেন্ট পিটিশন ফর এলিয়েন রিলেটিভ, যেটা পেন্ডিং আছে 18 সালের, যারা 2008 সালে অ্যাপ্লাই করেছিলেন, তাদের কেসটা এখন দ্বিতীয় ধাপের প্রথম স্তরে আছে। আর 2007 সালে যারা অ্যাপ্লাই করেছিলেন, তাদেরটা এখন মোটামুটি ইন্টারভিউর কাছাকাছি চলে আসে। 22 জুলাই 2007। এই যখন অবস্থা, আর 2018 সালে অ্যাপ্লাই করেছিলেন, সেটা এক্সপারেট করাটা আর চেষ্টাও করাটা, আই উড নট ডু দিস, বিকজ এটা সম্ভব না। এই হলো কথা। অন্য কোনোভাবে যদি, কিন্তু আপনারা যখনই নন ইমিগ্রেন্ট কোনো ভিসার জন্য আবেদন করেন, এটা যেন অবশ্যই নিজের থেকে বলেন
বা লিখেন যে ওনার একটা এই ধরনের কেস পেন্ডিং আছে, নাহলে ভবিষ্যতে এটা একটা সমস্যা হবে। হ্যাঁ, কারণ এটার ওইটা পেতে গেলে এটা দুইটার মধ্যে কনফ্লিক্ট হয়, যে একটা ইমিগ্রেন্ট ইন্টেন্ট, একটা নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট। কিন্তু তারপরও আপনারা এটা বলে নেবেন, কারণ ভবিষ্যতে এটা পেতে গিয়ে তখন এই প্রশ্নটা মূল প্রশ্নটা নষ্ট না হয়ে যায়। প্লিজ। অনেক ধন্যবাদ জনাব নিজামুদ্দিন, আপনার প্রশ্নের জন্য। বুঝতেই পেরেছেন যে আপনার আসলে 2008 সাল, অর্থাৎ এখন থেকে আপনার আবেদনের 10 বছর আগের কেসগুলো কেবল চলছে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার এক্সপিডাইট করার সুযোগ ওই একমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটার কথা বললেন সেটার ক্ষেত্রে আছে, কিন্তু সেটারও সম্ভাবনা খুবই কম। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি একজন পিটিশনার, ইউএস সিটিজেন। জি আমি অ্যাপ্লাই করছিলাম বাইকদের জন্য 13 সালে। জি এখনো পিটিশন অ্যাপ্রুভ হয় নাই। জি এই রিসিপ্ট লেটার আছে, সবই আছে। জি তারপরে আমি অসুস্থ, প্যারালাইজ হয়ে আছি, ঘরে বসে আছি। জি আমি এই মুহূর্তে কিছু করতে পারিনি এটা অ্যাপ্রুভালের জন্য। জি কত সালে 2013 সালে অ্যাপ্লিকেশন করা। উনি অসুস্থ। 30 সেকেন্ড আগে এই ব্যাপারে আমরা উত্তর দিয়েছি। যারা 2008 সালে অ্যাপ্লাই করেছেন তাদেরটা এখন মোটামুটি নেক্সট স্টেপে যাচ্ছে আছে। সুতরাং আপনাকে আরো অপেক্ষা করতে হবে। আপনার এই যে সিচুয়েশন যেটা বললেন এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু এটার জন্য না, এটার জন্য আপনি এক্সপায়ার করার এখানে কোনো সুযোগ নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। যদিও আপনি বললেন যে অসুস্থ, কিছু করতে পারছেন না, তারপরেও যেহেতু সবাই তো আমরা আইনের দড়িতে বাঁধা, আইনের বাইরে তো যাওয়া খুব কঠিন ব্যাপার হয়, তাই যেহেতু আজকের অতিথি আপনাকে যে পরামর্শটি দিলেন, আশা করি সে মোতাবেক চলতে হবে আপনাকে, এবং এক্সপিডাইট করার যেহেতু কোনো সুযোগ নেই, বা সুযোগ থাকলেও একমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা আছে সেটার ক্ষেত্রেও কতটুকু সফল হবেন বলা মুশকিল। তারপর চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই। আমার প্রোগ্রাম দেখতে গেলে, আমার প্রোগ্রাম এটা না, আমি আই অ্যাপোলোজাইজ, এটা রানাবাইয়ের প্রোগ্রাম। না, এটা টিভিএন এর প্রোগ্রামে রানাবাইয়ের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পাই। আপনারা কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে বসেন। এই মাত্র আমি এটা নিয়ে উত্তর দিলাম। হ্যাঁ, আপনি এবং এখন আমি আরেকটা সাইট বলবো, এগুলো খাতা কলম নিয়ে লিখে নেন। visabulletin.gov, GOV, ভিসা, ভি লাইক ভিক্টর, ISA, তারপর বুলেটিন একই শব্দ .gov। এইটাতে মাঝে মাঝে গিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, পরপর দুজনে যেটা করলেন যে F as in Frank -4, F4 ক্যাটাগরি, এটা দেখবেন অল কান্ট্রিজ আদার দেন সাম 2-3 কান্ট্রিজ, এটাতে কোন ডেটটা এখন চলতেছে, কোনটা ফাইনাল অ্যাকশনে আছে এবং কোনটা অ্যাপ্লিকেশন। প্লাস uscis.gov লেখেন, ভালো করে লেখেন, একটু খাতা কলম আনেন, লেখেন, যাতে করে এটা কাজে দেয়। এই প্রোগ্রামটা মানে ধরেন বিনোদনের অনুষ্ঠানে, এটা একটা খাতা কলম নিয়ে একটা ক্লাস হচ্ছে। এটা লেখেন যাতে ভবিষ্যতে আপনি প্রতি মাসে একবার করে দেখবেন যে এটার অবস্থাটা কি। কাইন্ডলি বেয়াদবি নেবেন না। হ্যাঁ, আমি মানে একটু শক্তভাবে বলতেছি, কিন্তু না হলে আপনার এটা ক্ষতি হয়ে না। তারপর আমাদের অনুষ্ঠান তো ইউটিউবে থাকে, সেখান থেকেও দেখে নিতে পারেন আপনারা পরবর্তীতে, যেহেতু এই অনুষ্ঠানটা ইউটিউবে আমাদের দেওয়া হয় এবং সেটা থাকে সোশ্যাল মিডিয়ার, তো সেখানেও আপনারা এই অনুষ্ঠান পরবর্তীতে দেখে নিতে পারেন। তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। সুপ্রিয় Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।